শুক্রবার আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকর এর 69তম তিরোধান দিবস পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার এবং দপ্তরের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। অনুষ্ঠানটি আম্বেদকরের অবদানকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়। বক্তারা তার সামাজিক ন্যায়, বিচার, সমতা ও মানবাধিকারের জন্য সংগ্রামের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আম্বেদকরের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করা হয় এবং তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের উন্নতির জন্য কাজ করার অঙ্গীকার করেন। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস প্রতি বছর এসইউএফএ ডিপার্টমেন্ট বিশেষ করে 6 ডিসেম্বর এবং 14 এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি, শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শুভানুধ্যায়ী ভারতবর্ষের, ওনাকে স্মরণে রাখা, ওনার কৃতিত্ব, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের পুরো সিগনিফিক্যান্সই আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করছি, ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করব সবাইকে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী, ওনার ব্যক্তিত্ব, কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত। বিশেষ করে আমরা যারা তপশিলি জাতি অংশের মানুষ আছি, আমাদের জন্য গর্বের এবং গৌরবের মুহূর্ত যে ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র ভারতবাসীর জন্য যেমন কাজ করেছেন, ঠিক তেমনি তপশিলি জাতি অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য, অস্পৃশ্য সমাজের লাইফস্টাইলকে আপলিফমেন্ট করার জন্য ওনার যে অবদান সেটা অনস্বীকার্য। তাই আজকের এই দিনে আমরা আবারও শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করছি।